আমার নাম অঙ্কুরদীপ দত্ত। আমি রমেশ স্কুলের স্টুডেন্ট। আমি প্রতি বছর বর্ষাকালে বৃষ্টি হইলে রাস্তা প্যাক ভেঙে যাইতে হয়। আমার দাবি আছে আমার রাস্তাটা কইরা দাও। সময় বিধায়কে কইছিল যে আমরা এই সুখসাগর জলার এই প্রথম এই রাস্তাটা আমরা খিলভাড়া গ্রামের রাস্তা এটাই প্রথম মানে কৃষিকাজের লাগিয়া এই রাস্তাটাই ব্যবহৃত হয়। এই রাস্তাটাই ব্যবহৃত হয়। বিধায়ক বাবু কইছিল যে আমি বিধায়কের তহবিলের যে টাকা আইয়ে এই টাকাটা দিয়া রাস্তাটা আমি ঠিক করবো করে দিব, কিন্তু আইজও কোনো এটা সুরা হয়েছে না। আর অখন বর্তমানে কইতে আছে জায়গা কেউ ছাড়ে না। আসলে এই জায়গাটা 12 ফুট আছে, ওই তো এই জায়গাটা 12 ফুট আছে। এই 12 ফুট করলেই তো আমরা যথেষ্ট, 12 ফুটের বেশি আমরা প্রয়োজন হয় না। 12 ফুটেই করলে আমরা যথেষ্ট। এই 12 ফুটও তো আজগা করতে আসে না। এর আগে আমরা বিধায়কে কইছিল যে আমরা বিধায়কের তহবিলের যে টাকা আইয়ে এই টাকা দিয়ে আমরা রাস্তাটা কইরা দিব, কিন্তু আইজও করছে না। আমরা এখানে প্রায় 34-35 পরিবার জলার মাঝখানে, এবং আমরা এখানে 7 পরিবার আছি, 8 পরিবার আছি, তারা কেউই রাস্তাটা করছে না। 8 পরিবারে কই 8 পরিবার আছে, এইটা কেউ করছে না। এখন আমরা ফলাহান স্কুলে কলেজে যাইতে আমরা মহা মুশকিল, মহা অসুবিধা হইতে আছে। আমরা পারতে আসি না কিছু করণের লাগিয়া, স্কুলে যাইতেছে না ফলাহান। বিয়া শাদির সম্বন্ধে আইলে ফেঁকে লাগিয়া কেউ আইতে চায় না। আমরা এখানে মাইয়া বিয়া দিতে কষ্ট, ছেলে বিয়া করানো কষ্ট হয়ে যায়, ওই না আইতে চায় না ফেঁকে লাগিয়া কেউ। এই আর এইটা হইল সুখসাগর জলার প্রথম রাস্তা। এটা দিয়ে কৃষিকাজের লাগিয়া মানুষ আসা যাওয়া করতে খুব সুবিধা হইতো এটা রাস্তাটা করে দিলে। 13 নির্বাচনের আগে আমরা বিধায়কে কইছিল যে আমি তো বিধায়কের যে তহবিলের টাকা আইয়ে এই টাকা দিয়ে আমার এই সুখসাগর জলার প্রথম রাস্তা এটা, আর আইজও এটা কোনো সুরাহা হয়েছে না। আর আমরা ধান কৃষি কাজের লাগিয়া এই রাস্তাটাই ব্যবহার হয়। প্রথম আমরা খিলভাড়া গ্রামের লাগিয়া এই রাস্তাটাই জলা যাইতে এইটাই ব্যবহার হয় প্রথম। আর জায়গা অনেকে কয় জায়গা ছাড়ে না। আসলে তহসিলে গেলে তহসিলদার বাবু আইলে মাপ দিয়ে দিলেই আমরা এই রাস্তাটা আমরা জানা মতে 12 ফুট রাস্তাটা আছে। এই 12 ফুট থাকাকালীন এখন 8 ফুটও নাই, কিন্তু তহসিলদার বাবু যখন আইব মাপ দিব তখন দেখবো 12 ফুট রাস্তা আছে। আমরা 12 ফুট করলেই যথেষ্ট। আর আমরা আর বেশি বড় দরকার নাই, জায়গা কেউ ছাড়ানো লাগতো না। যতটুক আছে অতটুক করলেই আমরা যথেষ্ট, আর বেশির কোনো প্রয়োজন নাই। কিন্তু হেরা কোনো মাপ দিত না, কিছু না, কয় জায়গা ছাড়ে না। আসলে কি এরকম নি বিষয়টা? কিছুদিন আগে আমি এইটা করছিলাম, জিজ্ঞেসছিলাম স্যাররা, জিজ্ঞেসি স্যারে জায়গা ছাড়ে না, জায়গা ছাড়ে না, খালি জায়গা ছাড়া আমার লোক খেপে গেছে, ছাড়ে সেটা মিথ্যা মারতে গেছে, আইন বলে সেটা কথাবার্তা গেছি এই বিধায়কে। এইভাবে চলছে। আমরা 30-40 বছর ধরে এইভাবেই আমরা দিন কাটাইতেছি। 80 থেকে আমরা এসব ভারী করছি, এই অবস্থা কোন সরকারই করছে না, কোন সরকারই করতে আসে না, কোন সরকারই করছে না। আইয়ে সরকার আইয়ে প্রতিশ্রুতি দেয়, ইলেকশন আইয়া কুয়াগা বিডু আইয়ে জুমাই এরপরে আর আইয়া না, এরপরে আর ইলেকশনে পর হইব। এই রাস্তার কারণে আমরা রাস্তার পোলাপানি স্কুলও যেতে পারে না। আমার কতদিন আইলো মানে তখন এই রাস্তাটা যাতে যেটুক আছে এতটুক আমরা করে দিল সারবো, ইট বয়াই দিল আমরা যাতে আওয়া যাওয়া করতে পারি, এটাই যথেষ্ট। এতটুকু চাইতে আছি আমরা বিধেয়কের আছে, মানে আমরা যেটুক আছে রাস্তা এতটুক ইট বয়াইয়া দোক আমরা যাতে আওয়া যাওয়া করতে পারি, মানে যেটুক আছে এতটুক করে দিলে সারবো। আমার মায়া হয়নি স্কুলে যাইতে পারে না, ফুলা হয়নি স্কুলে যাইতে পারে না, স্কুল এখন বদ্ধ। এই ব্যাগ ফরে কেমনে যাবো স্কুলে? এই রাস্তা বেহাল দশা, আমরা আসা যাওয়ার করতে কষ্ট হইতেছে। কাদা পুরা রাস্তা 40 পরিবারের ফ্যামিলির উপরে আছে এখানে। সুখসাগর জলার লইয়া 40 ফ্যামিলির উপরে। আজকে কতদিন ধরে এরকম? আজকে বর্ষা সিজনে 5-6 মাসে মনে হয় আমরা বর্ষার মধ্যে। আর না প্রত্যেক বছরে সিজনে সারা বছর এমন থাকে। এই নিয়ে কিছু জানানো হয়েছিল? আমরা বিধায়কে আমরা আশ্বাস দিছিল রাস্তা কইরা দিব, তো এখন পর্যন্ত রাস্তা করা হয়েছে না। এটা হইলো 31 আরকিপুর বিধানসভা
প্রত্যেক কৃষি ক্ষেত্রে কাজে লাগে, প্রত্যেক এই আপনার বুড়ো মৌসুমে, এই পুষ মৌসুমে এই পথ সবাইয়ের কাজে লাগে। এই কৃষিজীবী, শ্রমজীবী সবাই ব্যবহার করতেছে এটা। এখন আপনাদের দাবি কি? এখন আমরা দাবি হইল রাস্তা, সরকারের কাছে আবেদন, আমরা রাস্তাটা কইরা দিলে আমরা। এটা কোন জায়গা? হ্যাঁ, এটা কোন জায়গা? এটা এই পশ্চিম খিলপাড়া এবং পূর্ব খিলপাড়া। এই রাস্তার ওই সাইড হইলো পূর্ব খিলপাড়া, এই সাইড হইলো পশ্চিম খিলপাড়া। দুনো পঞ্চায়েতে আছে, এখানে দুনো পঞ্চায়েতের লোকে বসবাস করে। আমরা হইলাম পশ্চিম খিলপাড়া, আর এটা হইলো পূর্ব খিলপাড়া। দুই পঞ্চায়েতের লোকে বসবাস করে এখানে। কত বছর ধরে এরকম অবস্থা? এরকম অবস্থা আজকে 20 বছর ধরে। আমরা এখানে আইসি আজ 20-22 বছর বাড়ি করছি। বাড়ি করার পর থেকে আমরা এই অবস্থা রাস্তা।